ولا يوثق وثاقه أحد ও মুমিন মুসলমান শুনো আল্লাহ তাআলা যদি কাউকে পাকড়াও করেন এই পাকড়াও থেকে কেউ রক্ষা করবার পারবে না ও মুমিনা নারীরা তোমরা শুনে নাও তোমরা পর্দা করো লজ্জা স্থানের হেফাজত করো দৃষ্টিকে নত রাখো আমার বেপর্দা ভাই বোনরা শুনে নাও যখন তোমাদের মরণ হয়ে যাবে আযাব থেকে কেউ রক্ষা করবার পারবে না যখন তোমার মরণ হয়ে যাবে আল্লাহ পাকড়াও করলে কেউ ছুঁতে বের পারবে না অথচ জানিয়ে দাও বুঝিয়ে নাও ওই আযাব কত ভয়ঙ্কর তোমার স্থান যদি জাহান্নাম হয়ে যায় বেপরদায় থাকার কারণে তোমার স্থানগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যাবে আবার তুমি জীবিত হবে আবার পুড়ে যাবে তোমার কি জানা নাই আল্লাহ তাআলা যদি কাউকে শাস্তি দেন এর থেকে কেউ রক্ষা করবার পারবে না আল্লাহর ধরা কত ভয়ঙ্কর এত ধরা এই ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই কেউ তোমাকে বাঁচাইবার পারবে না রে বোন ও বোন শুনে নাও যেই জায়গায় থাকো না কেন যেই প্রান্তরে থাকো না কেন সব জায়গায় তোমার ভিতরে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে দাও একটা সময় তোমাকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে তোমার কিন্তু আজীবন তুমি দুনিয়ার বুকে থাকবে না আল্লাহ তাআলা জানায় দেন আমি আল্লাহকে ভয় করো খাঁটি মুমিন প্রকৃত মুসলমান না হয়ে আমার নিকট আসিও না আল্লাহ তাআলা জানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও বন্ধু আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে জানা দেন ও ইমানদার মুসলমান শুনে নাও আমি আল্লাহকে ভয় করো খাঁটি প্রকৃত মুসলমান না হয়ে আমার নিকট আসিও না খাঁটি প্রকৃত মুসলমান হয়ে আমার নিকট আসিও তার মানে হলো দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় নামাজ ছাড়া যাবে না রোজা ছাড়া যাবে না যাকাত না দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া যাবে না আফসোসের সাথে বলতে হয় আজ থেকে 10 বছর 20 বছর পূর্বে একটু গ্রামের আশেপাশে সবাই লক্ষ্য করে দেখি কত দূরে দূরে মসজিদ ছিল ধারে কাছে কোনো মসজিদ ছিল না মন চাইলে কেউ অনেক দূর থেকে নামাজ পড়তে আসতে পারতো না মসজিদ ছিল বিশাল বড় মহল্লার ভিতরে একটা গ্রামের ভিতরে দুই একটি মসজিদ ছিল আর আজকে মসজিদ আছে আমরা সেই মসজিদে এসে ঘরের পাশে মসজিদ থাকা সত্ত্বেও আমরা নামাজে শরীক হতে পারি না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আমরা হচ্ছি ঈমান থেকে আমরা দূরে সরে যাচ্ছি এটাই তার জ্বলন্ত প্রমাণ আজকে মসজিদ আছে সব আছে অথচ আমার আপনার দিন যাচ্ছে তো ঈমান দুর্বল হয়ে যাচ্ছে মসজিদের প্রতিটা জায়গায় দেখা যায় এখন সুদখোর গাঁজাখোর মদখোর ঘুষখোর তারা মসজিদের পদগুলো দখল করে রাখছে যার ফলে আমরাও কিন্তু বেনিফিট পাচ্ছি না ভালো কিছু আশা করতে পারি না আমার সম্মানিত মুসল্লি ভাইরা একটুখানি খেয়াল করুন এর পূর্বেও দেখা যায় কত মানুষ কত মা বোনরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখা যেত এত পরিমাণ পর্দার সাথে হেঁটে যেত মনে হয় যে রাস্তার বাহিরে পড়ে যায় এমন ঘন্টা দিয়ে ছাতা দিয়ে আর এখন মহিলাদের জন্য হাঁটাই যায় না কি পরিমাণ আমরা কোথায় ভিতরে আছি কোথায় গিয়ে আমরা পড়তেছি মসজিদ যেমন সমস্যায় সম্মুখীন হচ্ছে মসজিদের আজকে প্রত্যেকটা বিষয় যেমন আমরা দেখতেছি অনেক
যারা মদ গাঁজা ঘুষ সুদ যারা যেমন দখল করে রাখছে, ঠিক তেমনইভাবে আমরা দেখতে পাই রাস্তাঘাটগুলো কেমন যেন আজকে বেহায়াপনায় ভরে গিয়েছে। তাই নয়, যার ফলে সংসার জীবনে, যার ফলে সমাজ রাষ্ট্র সব জায়গায় সমস্যা দেখা দিচ্ছে, শুধু একটাই কারণ, আমরা আমাদেরকে হেফাজত করতে পারি না, আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না। কোরআনী আইন, কোরআনী বিধানকে আমরা পরিচালনা করার জন্য চেষ্টাও করি না। যদি আমরা পারতাম তাহলে কোনো ধরনের কখনো কোনো সমস্যা হতো না। না পারার কারণে, আমাদের ব্যর্থতার কারণে আজকে আমাদের প্রত্যেকটা বিষয় আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, কোরআনের বিপক্ষ হয়ে যাচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য সতর্ক থাকা চাই, চোখ কান খোলা রাখা চাই যে আমার দ্বারা কোরআনের কোনো বিধানের লঙ্ঘন হচ্ছে কিনা, আমার দ্বারা কোরআনের কোনো হুকুম লঙ্ঘন হচ্ছে কিনা, রসুলের আদর্শের বাহিরে আমার কোনো জীবন যাপন হচ্ছে কিনা, আমার সন্তান কি পর্দার ভিতরে আছে না পর্দার বাহিরে আছে। মনে রাখবেন, প্রতিটা ঘর হচ্ছে অনেক বড় নিয়ামত, প্রতিটা পরিবার হচ্ছে অনেক বড় নিয়ামত বরকত, প্রতিটা স্বামী স্ত্রী হচ্ছে নিয়ামত বরকত, প্রত্যেকটা সন্তানের বাবা মা সন্তান হচ্ছে নিয়ামত বরকত। আপনার ঘরে অভাব আছে, অনটন আছে, কোনো সমস্যা নাই, ওই ঘরেও কিন্তু রহমত বরকত আল্লাহ দিতে পারেন এবং দিয়েছেন। পৃথিবীর বুকে একটা পরিবার আছে, যে পরিবারে কোনো আহামরি কোনো খাবার ছিল না, দামি কোনো ফার্নিচারও ছিল না, অথচ সেই পরিবারটা আল্লাহর নিকট এত বড় পছন্দের পরিবার ছিল। অভাব ছিল কিন্তু রহমত বরকতের কোনো অভাব ছিল না। সেটা হলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার পরিবার। অভাব, ঘরে কোনো খাবার নাই, কোনো কিছু নাই, অথচ ঘরের ভিতরে রহমত বরকত শান্তি। স্ত্রী তার স্বামীর প্রতি সন্তুষ্ট, স্বামী তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট, কেননা তাদের মধ্যে পর্দা ছিল, তাদের মধ্যে হক ছিল, তাদের ভিতরে সব ধরনের আল্লাহর বিধান পরিপূর্ণ পালন করতে পারবে, তারা পারছে এবং তারা পালন করে গিয়েছেন। আমার ভাইরা, কি পরিমাণ তারা আল্লাহর হুকুমের প্রতি এত পরিমাণ দৃঢ়তার সাথে তারা পালন করেছে, চিন্তা করা যায়। আল্লাহ তিনাদের স্থান জান্নাত করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের যুবতীদের সর্দারিনী হযরত ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আসাদুল্লাহিল গালিব, যাকে বিজয়ের বাগ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো আমাকে আপনাকে শিখতে হবে, আমার পরিবারটাও সুন্দর হতে হবে। তিনাদের পরিবার যেমন, আমার পরিবারের ভিতরে পর্দা নিয়ে আসতে হবে, আমার পরিবারকেও সাজাতে হবে যেমন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারটা এত সুন্দর, এত পরিপাটি, অভাব অনটন, খাবার নেই ঘরে, অথচ রহমত বরকতের অভাব নেই। রহমত বরকত আর বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে ভরপুর করে দিয়েছেন। হাসান হোসেন কত ক্ষুধার্ত কান্নাকাটি করে, কত কষ্ট করতেছে, এর ভিতরেও তারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেছেন। আল্লাহ মরা খেজুর গাছ থেকেই আল্লাহ খেজুরের ব্যবস্থা করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। অথচ আমি আপনি পারি না, আমি আপনি পারি না, আমি আপনি দুর্বল, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না, আমরা পর্দাটাকে ঠিকমতো পালন করতে পারি না। পুরুষ মনে করি যে আমার উপর কোনো পর্দা নাই, নারী মনে করি শুধু আমিই পর্দা করব। আল্লাহ তাআলা পুরুষ মহিলা উভয়কে পর্দার নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নূরে আল্লাহ তাআলা জানিয়ে দেন, পুরুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দেন, হে আমার ইমানদার পুরুষেরা শুনে নাও, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমাদের দৃষ্টিকে নত করো। শুধু তাই নয়, নারীরাই শুধু তাদের লজ্জাস্থান হেফাজত রাখবে, আর তোমরা পুরুষরা পর্দা থেকে দূরে থাকবে। না, তোমাদের উপরও, তোমরা পুরুষ হয়েছ, ইমানদার পুরুষরা তোমরা শুনে নাও, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো। আবার আল্লাহ তাআলা নারীদের
নারীদেরকে জানা দেন ওকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও মুমিনা নারীরা শুনে নাও, আল্লাহ তাআলা জানাতেন তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো, তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো। ও মুমিনা নারীরা শুনে নাও, তোমরা যখন তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবে, তোমাদের দৃষ্টিকে নত রেখে যাবে, তোমরা আমানতকে রক্ষা করে যাবে, আমার বিধানগুলো পালন করে তোমরা আমার নিকট আসবে গো, তোমাদের স্থান আমি আল্লাহ জান্নাত করে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, ও বন্ধু শুনে নাও, আল্লাহ তাআলা নারীদের জন্য কত বড় রহমতের ব্যবস্থা করেছে। নারী যদি একটুখানি নিজের দিলটা খুলে, মনটা খুলে আল্লাহকে স্মরণ করে দেয়, নিজের স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ি খেদমত করে দেয়, নারীর জন্য নারী পর্দা করবে, নারী লজ্জা স্থান হেফাজত করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ডিগলার দেয়া দিবেন। উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। জান্নাত হয়ে যাবে রে বোন, জান্নাতি হয়ে যাবে, তোমার স্থানটাও কিন্তু চিরস্থায়ী জান্নাতি হবে। ও বোন শুনে নাও, শুনে নাও, তোমার মতো কত বোন এমন রয়েছে যারা নাকি একটা মুহূর্তের জন্য পর্দার বাহিরে যায় না, যারা নাকি পর্দার সাথে স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় তারা ক্লাস করছে, পর্দার সাথে ডাক্তারি করছে, পর্দার সাথে তারা ইঞ্জিনিয়ারিং করছে, পর্দার সাথে কত দুনিয়া বিকাশ করছে পর্দার সাথে। ও বোন তোমার জন্য কিন্তু নিষেধ নাই। কত বোন এমন রয়েছে পর্দার প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, পর্দাও ঠিক মতো করে না। মনে রাখিও, পর্দা করো না, পর্দা করো না। পর্দা না করার কারণে তোমার স্থান কোথায় হবে তুমি কি জানো? ওই জাহান্নামের ঘাটি, যেই জাহান্নামের এত ভয়ঙ্কর, যেই জাহান্নাম থেকে মুক্তি পাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা জানা দেন লা ইউআযিবু আযাবাহু আহাদ। এটা এমন একটা শাস্তি, যেই শাস্তি দেখে কেউ রক্ষা করবার পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকুহু আহাদ। ও মুমিন মুসলমান শুনো, আল্লাহ তাআলা যদি কাউকে পাকড়াও করেন, এই পাকড়াও থেকে কেউ রক্ষা করবার পারবে না। ও মুমিনা নারী, ও মুমিনা নারীরা তোমরা শুনে নাও, তোমরা পর্দা করো, লজ্জা স্থানের হেফাজত করো, দৃষ্টিকে নত রাখো। আমার বেপর্দা ভাই বোনরা শুনে নাও, যখন তোমাদের মরণ হয়ে যাবে আযাব থেকে কেউ রক্ষা করবার পারবে না। যখন তোমার মরণ হয়ে যাবে আল্লাহ পাকরাম করলে কেউ সুইটা বের পারবে না। অথচ জানিয়ে দাও, জানিয়ে দাও, বুঝিয়ে নাও, বুঝিয়ে নাও, ওই আযাব কত ভয়ঙ্কর। তোমার স্থান যদি জাহান্নাম হয়ে যায়, বেপরদায় থাকার কারণে তোমার স্থানগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আবার তুমি জীবিত হবে, আবার পুড়ে যাবে। তোমার কি জানা নাই আল্লাহ তাআলা যদি কাউকে শাস্তি দেন, এর থেকে কেউ রক্ষা করবার পারবে না। আল্লাহর ধরা কত ভয়ঙ্কর, এত ধরা, এই ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই, কেউ তোমাকে বাঁচাইবার পারবে না রে বোন। ও বোন শুনে নাও, যেই জায়গায় থাকো না কেন, যেই প্রান্তরে থাকো না কেন, সব জায়গায় তোমার ভিতরে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে দাও। একটা সময় তোমাকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, তোমার কিন্তু আজীবন তুমি দুনিয়ার বুকে থাকবে না। আল্লাহ তাআলা জানায় দেন, আমি আল্লাহকে ভয় করো, খাঁটি মুমিন প্রকৃত মুসলমান না হয়ে আমার নিকট আসিও না। আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বন্ধু,
আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে জানা দেন, ও ইমানদার মুসলমান শুনে নাও, আমি আল্লাহকে ভয় করো, খাঁটি প্রকৃত মুসলমান না হয়ে আমার নিকট আসিও না, আমার নিকট আসিও না, খাঁটি প্রকৃত মুসলমান হয়ে আমার নিকট আসিও। তার মানে হলো দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, যাকাত না দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া যাবে না, হজ করতে হবে, কোনো ইবাদত ছাড়া যাবে না। বান্দারি তুমি পর্দায় চলতে হবে, গীবত শিকায়ত মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে, গুনাহ থেকে এক কথায় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তুমি কি জানো একটা গুনাহ তোমার আমার জন্য কত বড় ভয়ঙ্কর হয়ে যাবে? একটা গুনাহ যদি হয় ওই গুনাহ কত ভয়ঙ্কর, ওই গুনাহ কত ভয়ঙ্কর। একটা গুনাহই তোমাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একটা গুনার জন্য কেউ যে তোমাকে সহযোগিতা করবে এমন কাউকে তুমি পাইবা না। বন্ধুরে, দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যাওয়ার পূর্বে পর্দাকে তুমি গুরুত্ব দাও। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার মুমিনা নারীরা শুনে নাও, তোমাদের স্থান হলো ঘর, তোমরা ঘরে অবস্থান করো, তোমরা জাহিলি যুগের মতো সাজসজ্জা হয়ে তোমরা বের হয়ে না। আফসোস, আজকে দেখা যায় রাস্তাঘাটে কত নরম নারী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, লিপস্টিক যা আছে সব লাগা, পুরুষদেরকে দেখায়া তাদেরকে কষ্ট দিয়া তাদেরকে গুনার ভাগীদার বানায়া আমার কত বোন রাস্তায় ঘুরে বেড়ায়। মা গো, ও মা, তোমার হাতে দড়ি পায়ে দড়ি বলি তুমি তোমার মেয়েকে পর্দা করাও, তুমি নিজেও পর্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। আফসোসের বিষয় হলো আজকে মা পর্দা করে না, মা পর্দা করে, মেয়েকে পর্দা করে না। যার দিকে কেউ তাকাবে না সে পর্দা করে, যার দিকে যুবক পোলান শীষ দিবে তার দিকে তাকে পর্দা করাই না। অথচ তাকে পর্দা করানো কত জরুরি আমরা পারি না। আমাদের ব্যর্থতা মনে রাখিও, এই ব্যর্থতা বলেই চলে গেলে হবে না, এই ব্যর্থতার কথা বলে আমি আপনি সামনে অগ্রসর হলে হবে না। আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন না সেটা কখনো করা যাবে না। ও মুসলমান বন্ধু শুনো, পর্দা করো, ও পুরুষ ভাইয়েরা তোমরাও পর্দা করো, ও নারীরা তোমরাও পর্দা করো। পর্দার বিধান মেনে চলো। তোমার স্থান থেকে তুমি চোখের হেফাজত, চোখের পর্দা করো, তুমি তোমার স্থান থেকে কানের পর্দা করো, তুমি তোমার স্থান থেকে তোমার দিলের পর্দা করো। এক কথাই শেষ, একে অপরের প্রতি পর্দা করো। যার সাথে যার দেখা দেওয়া যায় নাই তার সাথে দেখা দেওয়া যাবে না। আমরা অথচ দেখা যায় সমাজের ভিতরে ধর্মের ভাই, ধর্মের বোন, ধর্মের চাচা, ধর্মের চাচি, অথচ নিজের বউকে আদর করে ডাকি না, অথচ পাশের ঘরের ভাবিকে আমরা কত মিষ্টি সুরে ডাকি, ভাবি একটুখানি আমার কথা শুনেন। অথচ বছরকে বছর পার হয়ে যায়, মাসকে মাস চলে যায়, নিজের বউকে একবার মিষ্টি সুরে আমরা ডাকি না। না না না, এমনটা যদি দিন দিন হইতে থাকে মনে রাখিও আমার আপনার সংসারের ভিতরে কখনো বরকত রহমত আসবে না। সংসারে বিশৃঙ্খলতা সৃষ্টি হবে, তালাকের হার বেড়ে যাবে। আর যদি আমরা তার বিপরীত করি আমাদের ভিতরে ভালোবাসা বেড়ে যাবে। যেমন ভালোবাসা হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন একটা পরিবার যে পরিবারের ভিতরে অভাব, খাবার নাই, কোনো কিছু নাই, অথচ ভালোবাসার কমতি নাই। আল্লাহর রহমত বরকতের অভাব নাই রে ভাই, আল্লাহর বরকতের কোনো অভাব নাই। ঘরের ভিতরে কি পরিমাণ অভাব হাসান হোসেন, এই পরিমাণ অভাব হাসান হোসেনকে খাবার দেওয়ার মতো কোনো খাবার নাই, খাবার দেওয়ার মতো কোনো
খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী ফজরের নামাজ পড়ে যখন ঘরে যায়, ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার সন্তানদের জন্য একটুখানি খাবারের ব্যবস্থা করেন। আলী দৌড়ে চলে যায় গো, আলী দৌড়িয়ে চলে যায়, চাদরটা মোড়া দিয়ে যখন চলে যায়, পিছন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, কে সামনে যাচ্ছ? আমার দিকে তাকাও, আমার দিকে ফিরে তাকাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে তাকালেন। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, আলী এই সকাল সকাল তুমি কোথায় যাও? হযরতে আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর রাসূল, ঘরে কোনো খাবার নাই, হাসান হুসাইন ক্ষুধার তাড়নায় একবার জ্ঞান আসে আবার জ্ঞান ফিরে যায়। হাসান হুসাইনের জন্য কিছু খেজুরের ব্যবস্থা করতে যাচ্ছি। রাসূল ডাক দিয়ে বলেন, দেখো রে ও আলী, আমার পেটেও কত ক্ষুধা, আমার ঘরেও কোনো খাবার নাই, যাও রে যাও আলী, ওই যে মরা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিকট গিয়ে আমার কথা বলো, আমার কথা বলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কিছু খেজুর দেওয়ার জন্য বলেছেন। আমার ভাইরা একটুখানি খেয়াল করুন, আলী চলে গেলেন। চলে যাওয়ার পর মরা গাছকে ডাক দিয়ে বলে, ও গাছ রে, তোর নিকট আমাকে যিনি পাঠাইলেন দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়, যাকে পাঠাইলেন, যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো সৃষ্টি করা হতো না, আশরাফুল মাখলুকাত, দুনিয়ার কোন কায়নাত কোনো কিছু সৃষ্টি করা হতো না, তো জাহানের সর্দার আখির নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নিকট পাঠাইলো, তুমি আমাকে কিছু খেজুর দাও, তুমি আমাকে কিছু খেজুর দাও। সাথে সাথে মরা খেজুর গাছটা জিন্দা হই এমন কিছু খেজুর দিলেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা খুশি হয়ে গেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা ঘরে কোনো খাবার নাই, অথচ শান্তি রহমত বরকত, শান্তি রহমত বরকতের কোনো অভাব ছিল না রে ভাই। হযরতে ফাতেমাতুজ জোহরা আমাকে আপনাকে সবাইকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, ও বন্ধু, দুনিয়ার বুকে আজীবন বেঁচে থাকার জায়গা নয়, একদিন তোমাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। বিশ্ব নবীও চলে গিয়েছেন, আখির নবী চলে গিয়েছেন, সকল নবী পয়গম্বর চলে গিয়েছেন, নবী পয়গম্বরদের বিবিরাও চলে গিয়েছেন। এই জায়গা কেউ আজীবন থাকবার পারবে না। অথচ তাকাইয়া দেখো ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার পূর্ব মুহূর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে জানিয়ে দিলেন, ও ফাতিমা, আজকের রজনী হলো তোমার জন্য তোমার জীবনের শেষ রজনী। তুমি মনে রাখিও, সেহরি খাইবা তুমি তোমার প্রাণের স্বামী আলীর সাথে সেহরি খাইবা, আর ইফতার করবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফাতিমা সকালবেলা ঘুম থেকে উঠে ফাতিমা নামাজ পড়ে চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিই, কান্না করে গরম গরম চোখের পানি। ফাতিমা নিজের সকল জামা কাপড়গুলো, স্বামীর জামা কাপড়গুলো, সন্তানের জামা কাপড়গুলো ভিজিয়ে দিলেন, গরম পানির মধ্যে ভিজিয়ে ধোয়ার জন্য দিয়ে দিলেন। নতুন খাবার পাক করছেন, নতুন পোশাক পরিধান করলেন। ভাইরা আমার, আলী কাররামাল্লাহু ওয়াজহা ঘরে যখন আসলেন, ঘরে এসে দেখেন বিবি আগের দিনের মতো নাই, আজকে কেমন যেন বিপরীত। চোখ দিয়া পানি পড়ে, কতগুলো কাপড় ভিজিয়ে রাখলো গো। শুধু তাই নয়, সন্তানের জন্য, সবার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করছি। আলী ডাক দিয়ে বলে, ফাতিমা, ও ফাতিমা, আজকের দিনটা তোমার জন্য কেমন কেমন যেন মনে হচ্ছে। ফাতিমারে চোখে পানি, কতগুলো কাপড় ভিজিয়ে রাখলা, খাবার পাক করছো, কারণটা কি? ফাতিমা কিছুই বলে না, একবার দুইবার তিনবার
আলী ডাক দিয়ে বলে ফাতেমা তুমি একবার আমাকে ডাক দিয়া বলো, একবার বলো কি হলো। ফাতেমা ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আমার, ও স্বামী আমার শুনে নাও, আমার জীবনের আজকে হলো শেষ দিন। আমার আব্বা জান গতকালকে আমাকে জানিয়ে গিয়েছে আজকে ইফতারি করবে আমার সাথে। এই কথা শোনার সাথে সাথে আলী কান্না করে, আলী এক প্রান্তে আলী কান্না করে, অন্য জায়গায় ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না। দুইজন মিলে শুধু কান্না আর কান্না। ওই দুই প্রান্তরে খেলাধুলা থেকে হাসান হুসেইন ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে প্রবেশ করে দেখে এক জায়গায় আলী কান্না করে, অন্য জায়গায় ফাতেমা কান্না করে। হাসান হুসেইন দৌড়িয়ে গিয়ে চলে যায়, আব্বা জান ও বাবা আপনি কেন কান্না করেন? বাবা কোনো কথা বলে না, ফাতেমার কাছে পাঠিয়ে দেয়। ফাতেমা মা মাগো আজকে কেন আপনি কান্না করেন, কান্নার কারণ কি? ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিছুই বললেন না, আবার বাবার নিকট পাঠিয়ে দিলেন। বাবার নিকট আসার পর বাবাও কিছু বলে না, আবার চলে যায় মায়ের কাছে। এবার ডাক দিয়ে বলে ও হাসান ও হুসেইন যাও চলে যাও, তোমরা তোমাদের নানার কাছ থেকে তোমরা জেনে নাও। দৌড়িয়ে চলে যায় নানার রওজার কাছে। নানার রওজার বুকের উপর বসে নানার সাথে কথা বলে। ভিতর থেকে আওয়াজ আসে ও হাসান ও হুসেইন শুনে নাও, শুনে নাও, যাও যাও একটা মুহূর্ত সময় নষ্ট করো না, তোমাদের মায়ের হাতের খাবার খেয়ে নাও, মায়ের থেকে ভালোবাসা নিয়ে নাও। তোমার মায়ের জীবনের আজকের দিন হলো শেষ দিন। আমার বন্ধু একটুখানি মনোযোগ দেয়। হযরতে হাসান হুসেইন ঘরের মধ্যে চলে যায়। ঘরের মধ্যে গিয়ে এক প্রান্তরে এবার আলী কান্না করে, ফাতেমা কান্না করে, হাসান হুসেইন কান্না করে। ঘরের মধ্যে কান্নার রোল রে ভাই, সবাই শুধু কান্না আর কান্না। এই কান্না সাধারণ কোনো কান্না নয় দুনিয়ার বুকে। আমার আপনার বাবা, আমার আপনার মা, আমার আপনার সন্তান যদি কেউ যদি জানতে পারে আজকের দিন হলো তার সর্বশেষ দিন, ওই ব্যক্তি নয়, ওই পরিবার নয়, সমাজের সকল মানুষ একত্রে কান্নাকাটি শুরু করে দিবে। ও বন্ধু শুনে না, ঘরের মধ্যে কান্নার রোল, এর মধ্যে দিয়ে ফাতেমা আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ডাক দিয়া বলে প্রাণের স্বামী আমার, তোমার সাথে কতটা দিন তোমার সাথে সংসার করলাম, জানি না তোমার সাথে সংসার করতে গিয়ে কথাবার্তায় কাজকর্মে যদি ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিবে। 2 নাম্বার তোমার কাছে কয়েকটা জিনিস আমার আবদার, আমাকে তুমি ক্ষমা করে দিও। আলী যখন এই কথা শুনল আলী ডাক দিয়া বলে ফাতেমা রে, আমি তো তোমাকে পাওয়ার যোগ্যতাই ছিল না, আমার প্রতি তুমি ইহসান করেছ। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান করেছেন, তোমার সাথে আমার বিবাহ হয়েছে, আজ অবধি পর্যন্ত ভালো কোনো ভালো কোনো খাবার খাওয়াইতে পারি নাই, ভালো কোনো পোশাক তোমাকে পরাইতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। ফাতেমা ডাক দিয়া বলে প্রাণের স্বামী আমার, আপনার নিকট আর একটি আবেদন আছে। আমার কলিজার টুকরা 2টা সন্তান, এই সন্তানদেরকে আপনি নিজ হাতে খাওয়াবেন, নিজ হাতে গোসল করিয়ে দিন, আপনি বিবাহ করে নিন, তাতে আমার কোনো আপত্তি নাই। আমার বন্ধুরা শুনো না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন প্রাণের স্বামী আমার, আপনার নিকট আর একটি আবেদন হলো, আপনি আমার গোসল দিয়ে আমাকে লুকায়িতভাবে জানাজা দিয়ে দাফন করে দিন। আমার ভাইরা একটুখানি খেয়াল করুন, ফাতেমা যখন এই কথা বললেন আলী কাররামাল্লাহু ওয়াজহা ডাক দিয়ে বলে ফাতেমা, তুমি যে আবেদন করেছো সেই আবেদনগুলো পালন করার মতো, কিন্তু লাস্টে যে আবেদন করেছো তোমার জানাজার সময় কেউ আসতে পারবে না, না না না, তুমি হলো দো জাহানের সর্দার আখির নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা, তোমার জানাজায় হাজার হাজার
হাজার লক্ষ লক্ষ সাহাবী আসবে, এটাই তো সকলের কামনা। ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, কত পর্দা করলাম, পর্দা করতে গিয়ে আমার আপনার নামাজ পর্যন্ত সঠিকভাবে পড়তে পারি নাই। দেখা যায় একটা কাপড় আপনি পরেছেন, একটা কাপড় আমি পরেছি, এত কষ্ট করে পর্দার মধ্যে থাকলাম, এখন শেষ সময় গিয়ে বেপর্দা হয়ে যখন আপনি আমাকে দাফন কাফন করার জন্য ব্যবস্থা করবেন, সকল সাহাবী আমাকে দেখে দেখে খারাপ কমেন্ট করবে আর বলবে, দেখো মুহাম্মদের মেয়ে ফাতিমার দেহটা মোটা ছিল, দেহ বা চিকনা ছিল, লম্বা ছিল, খাটো ছিল, অনেক অনেক ধরনের মন্তব্য করবে। আমি চাই না শেষ সময়েও আমার দ্বারা বেপরদা হয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই। আমার বন্ধু আখির নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা, ফাতিমা কেমন একজন ছিলেন। ফাতিমার কথা মতো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার আগ মুহূর্তে হযরতে ফাতিমার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার পর দাফন কাফনের জন্য গোসলের জন্য ব্যবস্থা করলেন, দাফন কাফনের ব্যবস্থা করলেন। তিনারা তিনজন মিলে দাফন কাফন হযরত আবু যর গিফারী সহ দাফন কাফনের ব্যবস্থা করলেন এবং দাফন দিয়ে দিলেন। দাফন দেওয়ার পর মনে রাখিও, এই মাটি এমন এক মাটি, যেই মাটি দুনিয়ার কাউকে চিনে না, দুনিয়ার কাউকে জানে না। একটা কথা মনে রাখবেন, মাটি কারোর সাথে কিন্তু সহজে খারাপ ব্যবহার করবে না, সহজে ভালো ব্যবহারও করবে না। মাটি কি চায় জানুনি? মাটির ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমাকে রাখা হয়েছে। মাটি দুনিয়ার কত বড় বড় বাদশার বউ রেখেছে, সেটাও কিন্তু মাটি জানতে চাই না, মাটি জানতে চাই না। আমার ভিতরে কাকে রাখলো? আসাদুল্লাহিল গালিব, বিজয়ের বাঘ যাকে ঘোষণা করা হয়েছে, তার স্ত্রী ফাতেমাকে রাখলো। মাটি এটাও জানতে চাই না। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের যুবতীদের সর্দারিনী ফাতেমাকে রাখা হয়েছে, সেটাও কিন্তু মাটি জানতে চাই না। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইনের মা ফাতেমাকে রাখা হয়েছে, সেটাও কিন্তু মাটি জানতে চাই না। শুধু তাই নয় রে ভাই, দু জাহানের সর্দার আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাকে মাটির মধ্যে রাখা হয়েছে। এরপরও কিন্তু মাটি সেটাও কিন্তু দেখবার চাই না, মাটি যেটা চাই, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। আমার ভাইরা, আল্লাহ তাআলা জানা দেন, ও মুমিন মুসলমান শুনো, নিশ্চয়ই যারা আমার প্রতি ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, মাটিও তাই বলে, আমার মালিক আল্লাহর প্রতি ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, আমি মাটি তার জন্য প্রশস্ত হয়ে যাব, আমি মাটি তার জন্য সংকীর্ণ নয়। রাসূল জানিয়ে দেন, এই মাটি কারো জন্য জান্নাতের বালাখানা, জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। মাটি জানিয়ে দেয়, ঈমান এবং সৎ কর্ম নিয়ে আসবা, সৎ কর্ম নিয়ে আসবা, তোমার জন্য উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, তোমাদের জন্য হয়েছে জান্নাত। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমাকে চিরস্থায়ী জান্নাতি বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বলার উদ্দেশ্য হলো, তাকাইয়া দেখো ফাতেমার মতো এমন একজন ব্যক্তি যিনি নিজের শেষ জীবনে, নিজের শেষ মুহূর্ত পর্যন্ত পর্দাকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন। মরার সময় কিন্তু যখন ইন্তেকাল করলেন, পর্দার বিধান লঙ্ঘন না যে হয়, এই জন্য অন্ধকার রজনীতে কিন্তু দাফন কাফন হয়ে গিয়েছে। আফসোসের বিষয় হলো,
আমার আপনার সমাজের ভিতরে আজকে কেউ যদি মারা যায়, কারোর সাথে কোনো সম্পর্ক না থাকলেও মহিলাকে দেখাবার জন্য সবাই বলে এক নজর দেখা যায় কোনো সমস্যা নাই, অথচ বেপর্দা নারীকে পুরুষ সবাই দেখে না 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 না, জীবনের শুরু বেপর্দা, এখন মারা গিয়েছে সেখানেও বেপর্দা চলবে না না, এমনটা যদি হয় সে যে জাহান্নামে যাবে। আপনিও যেমন গুনাহের ভাগীদার হয়ে গেলেন, তাকেও গুনাহের ভাগীদার বানাইলেন, আর একটা গুনাহ কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এটা বলার উদ্দেশ্য হলো আজকে সমাজের সব জায়গায় দেখা যায় কেউ যদি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে হাইরে কপাল কি অবস্থা, মারা যাওয়ার সাথে সাথে পুরুষ নারী সবাই একে অপরকে দেখার জন্য হুমুরি খায় পড়ে। না না, সমাজের যারা মাতব্বর রয়েছেন, যারা মোড়ল রয়েছেন, সর্দার রয়েছেন, এই বিষয়গুলো ইমাম সাহেব সহ প্রত্যেকেই সচেতন হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।